বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মার্কেটে গেছিলাম, বাগদা চিংড়ি পেলাম, তা বাগদা চিংড়ি দিয়ে ভাপা করব। আসুন এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এর মধ্যে একটু অল্প সরষের তেল দিয়ে দেবো। এবার মাছটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো। মাছে আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। জলটা গরম করতে বসিয়ে দিলাম। আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দইটাকে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমাদের দই ফেটানো হয়ে গেছে। এবার একে একে কী করি দেখতে থাকুন। দইটাকে একটা পাত্রতে ঢেলে দিলাম। এবার যেটা বাটা মশলা ছিল, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ওর মধ্যে। লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার যে পাত্রটা আমরা ভাপাবো তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। যে মশলাকে ম্যারিনেশন করেছিলাম 50%টা এই পাত্রের মধ্যে ঢেলে দেবো। মাছটাকে সুন্দর করে এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো। যে এক্সট্রা মশলাটা ছিল ওইটাকে আমি উপরে দিয়ে দেবো। দেখুন মাছটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পাত্রের মধ্যে। এবার লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে সরষের তেল দিয়ে দেবো। ঢাকনাটাকে সুন্দর করে লাগিয়ে নেব যাতে ভাপটা না বেরিয়ে যায়। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে জলটা বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার এই ফোটা জলের মধ্যে পাত্রটাকে দিয়ে দেবো। বন্ধুরা, জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আবার রেসিপি আমাদের কমপ্লিট হয়ে যাবে। মিডিয়াম আছে অবশ্যই রাখবেন। বন্ধুরা, আমাদের চিংড়ি ভাপা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঢাকনাটা খুলে দিই, কি সুন্দর কালার এসছে দেখুন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুরা, ফিরছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্যে টাটা।